আমাদেরকে দেখতে হয়েছে। আমি বলবো আমার ভাষায় এর চরম মূল্য একদিন শেখ হাসিনাকে দিতে হবে। এটা আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়ার জানাজায় আপনারা অংশগ্রহণ করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, শেষবারের মতো তাকে বিদায় জানাতে কোত্থেকে এসেছেন এবং নেত্রীর যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রথম সারির একজন নারী নেতৃত্ব দিয়েছেন, আপসহীন নেত্রী হিসাবে ঘোষিত হয়েছেন। আজকে তার যে বিদায়, সেই বিদায় অভিভাবক হারিয়েছে। এই অভিভাবক বাংলাদেশে কি আর দ্বিতীয়বার কোনো জন্ম নিতে পারবে কিনা আপনি একজন নেতা হিসাবে বলবেন? নোয়াখালী সোনাইমুড়ির অন্তর্গত 5 নম্বর অমরনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে আজকে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছি নোয়াখালী থেকে। বিশ্বাস করি আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, জিয়াউর রহমান মানে স্বাধীনতা। এটাকে বিশ্বাস করি। মানুষ মরণশীল, তবে আফসোসের জায়গা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং একজন রাষ্ট্রনায়কের সহধর্মিণী ছিলেন। উনি বয়োজ্যেষ্ঠ একজন মহিলা, ভদ্র মহিলা। উনার অসুস্থতা অবস্থায় শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকায় চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেন নাই। আফসোসের বিষয়টা হচ্ছে এই জায়গায়, মানুষ তো একদিন মারা যাবেই, কিন্তু বেগম জিয়া একজন আপসহীন নেত্রী, গণতন্ত্রপূর্ণ উদ্ধারের জন্য যে লড়াই সংগ্রাম করেছেন, তিনাকে এইভাবে তিলে তিলে সুচিকিৎসা না দিয়ে এই দেশে উনাকে আজকে এই মৃত্যুবরণটা আমাদেরকে দেখতে হয়েছে। আমি বলবো আমার ভাষায় এর চরম মূল্য একদিন শেখ হাসিনাকে দিতে হবে। এটা মনে রাখবেন। খালেদা জিয়ার পরিবারে এখন আর তারেক জিয়া ছাড়া কেউ নাই। আমি এই দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পরবর্তীতে আজকে দেখেন, আমার মনে হয় যে জানাজায় মানুষ যা হয়েছে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জানাজা হিসাবে আমরা এটাকে ধরে নেব। তবে আমরা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার উত্তরসূরি হিসাবে আমরা আশা রাখবো। আপনি যে প্রশ্নটা করেছেন যে খালেদা জিয়ার মতন নেতা যে চলে যায় তার মতো তো আর হবে না, তবে আমরা আশা রাখি তারেক জিয়ার হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।